Hello friends, welcome to the new episode of my channel. My name is Ankush and আজকে আমার সেকেন্ড চ্যানেল সেটা হচ্ছে ক্রিকেট অ্যান্ড টেক আনবক্সিং এর উপর হবে। অ্যান্ড এটা হচ্ছে নাম হচ্ছে কলকাতা টেক উইকেট বলে। অ্যান্ড এখানে আমাদের কালকে হয়ে গেছে আইপিএল অকশন। টু বি অনেস্ট, যখন এই ভিডিওটা আপলোড হচ্ছে পরশুদিন হয়ে গেছে আপলোড। সো কেমন আমি অ্যানালিসিস করবো আইপিএল 2026 যে অকশন হয়েছে সেটা নিয়ে। অ্যান্ড আমি প্রথমে বলে দিই, এই চ্যানেলটা একটা ফান চ্যানেল। আমি ক্রিকেট ভালোবাসি, আমি ক্রিকেট খেলি, আর তাই জন্য আমি এই চ্যানেলটা বানাচ্ছি জাস্ট ফর এন্টারটেনমেন্ট। একটু টুকটাক অ্যানালিসিস করবো, মানে মেনলি অ্যানালিসিস হবে, এন্টারটেনমেন্টও হবে, ফান হবে। And তার সঙ্গে টেক ভিডিও আসবে অলদো, বাট মাঝে মাঝে টেক ভিডিও আসবে, বাট অল মানে সবসময় ক্রিকেটের ভিডিওই ম্যাক্সিমাম আসবে। সো আপনারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার ফার্স্ট চ্যানেল অঙ্কুশ যে রিভিউ আছে, যারা যারা ওই অডিয়েন্স তাদের তো মানে আমি চিনি, ধন্যবাদ আসার জন্য। সো এবার আমরা কন্টিনিউ করি। আইপিএল অকশনে কালকে মাস্ট মাস্ট বিডিং হয়েছে। প্রথমে আমি যদি শুরু করি কোন টিম নিয়ে শুরু করবো, আমি নিজে কনফিউজ ছিলাম। সো আই স্টার্ট উইথ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার এই অকশনে, সেটা নিয়ে শুরু করছি। এটা হচ্ছে কেকেআর থেকে। কেকেআর এবার 64+ সিআর নিয়ে গেছিল অকশনে, অ্যান্ড সেরকমই কালেকশন। আমি বলতে চাই এই অকশনটা ক্রেজি ছিল। আনক্যাপ থেকে ক্যাপ সব প্লেয়ার দামে বিকেছে ভাই, সেই লেভেল দামে বিকেছে। সিএসকে বলো, কেকেআর বলো, and the most interesting LSG also, RR also. So I think this auction is one of the craziest auction, and টিমে কিছু কিছু টিমে বহুত নিচ্ছিল, সেটা পূরণ টু বি অনেস্ট করেছে। তো আমি ফোন দেখে বলছি। সো ফার্স্ট হচ্ছে আমরা কেকেআর নিয়ে স্টার্ট করি। প্রথম কেকেআর নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন অলমোস্ট 2 কোটি টাকা বেস প্রাইজ এসেছিল, আর জিতেছে মানে পেয়েছে হচ্ছে 25 কোটি 20 লাখ, 25.20 crore। দ্যাটস ইজ হিউজ। ক্যামেরন গ্রিন ইজ দ্য অলরাউন্ডার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, যে ব্যাটিংও করতে পারে, বলিংও করতে পারে। তোমাকে 4 ওভার সামটাইম দিয়ে দেবে যেদিন দিন ভালো থাকবে, বাট মাঝে মাঝে দেবে। বাট তুমি তাকে 2 ওভার রাসেল টাইপ, মানে রাসেল টাইপ রোলটা তুমি ওকে দিতে পারবে ক্যামেরন গ্রিনকে। দ্বিতীয় হচ্ছে মতিসা পাঠিরানা, বেস্ট প্রাইস ছিল হচ্ছে 2 crore। অ্যান্ড কেকেআই কিনেছে হচ্ছে 18 কোটি টাকা। That's a huge. Definitely, it is a replacement of, to be honest, Stark 2024 and no আমাদের স্পেনসন জনসন যে 2025 ছিল, বাট পারফরমেন্স দিতে পারেনি। স্টার্ক ওয়াজ ডিফারেন্ট লেভেল। অলদো মাতিসা পাতিরানা স্টার্ক হচ্ছে মানে লেভেল নেই অলদো, বাট মাতিসা পাতিরানা বাই ইজ আ decent buy for KKR because KKR should target Jason Duffy. Yeah, জেসন ডাফি যে আরসিবি নিয়েছে, বেস্ট প্রাইসে পেয়েছে আরসিবি অলমোস্ট। সো আমার মনে হয় সুইং বলার খোঁজা উচিত ছিল, কারণ ভেভবের সঙ্গে আই থিঙ্ক হর্ষিত যদি ওপেন করে, হর্ষিত ভানা হ্যাজ বিন ফেনোমেনাল ইন T20, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা T20 অলসো। বাট আমার মনে হয় একটা নিউ বল বলার ঢোকা উচিত ছিল। অলদো এখন পিচেস দেখে যা মনে হচ্ছে যে ফ্ল্যাটই হতে পারে। সো কলকাতার পিচেস অলদো মানে বাউন্ডারি ছোট, পিচেস ফ্ল্যাটও অলসো গ্রিপ করে লাস্টের দিকে একটু বলটা মানে হয়ে যায়, পুরোনো যখন হয়ে যায় তখন প্রবলেম হয়। সো মাটিসা পাটিদার ইজ গুড ফর ডেথ, বাট ওয়াইড আর নো বল থেকে বেঁচে রেখো। থার্ড হচ্ছে মুস্তাফিজুর রহমান, যে হচ্ছে তোমার বেস প্রাইস 2 কোটি 9 কোটি 20 লাখ। লখনৌর পিছনে গেছে, ইফ আই এম নট রং, হ্যাঁ লখনৌর পিছনে গেছে। অ্যান্ড আমি পার্সোনালি বলছি যে মুস্তাফিজুর রহমানের বাইটা ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ মাটিসা পাটিদার, সেম রোলই এনেছে। ফিজ ক্যান বোল ইন পাওয়ার প্লে মাচ বেটার দেন পাটিদার, বাট ডেথ ওভারে both are good, but Fiz is another level. Mustafizur Rahman, I think one of the best Bangladeshi bowlers, no debate in T20s. I think 9 কোটি টাকা is too much for Mustafizur Rahman. Although CSK 2024 new ball, middle overs, and ডেতে তো ডেফিনেটলি ভালো করেছিল, অ্যান্ড তার ফর্ম খুব ভালো যাচ্ছে। বাট হি ইজ ইউর ব্যাকআপ বলার আই থিঙ্ক একটু কম দামে, ঠিক আছে পয়সা ছিল, আই থিঙ্ক নিয়েছে, আমি ক্রিটিসাইজ করছি না, বাট ইটস আ গুড বাই। আমার এই পাঠিরানার থেকে ভালো বাই ফিজকে লেগেছে দামের ওয়াইজ। দামের থেকে মেন হচ্ছে
আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই অডিয়েন্সকে, দামের থেকে মেন কি প্লেয়ারকে টার্গেট করছো সেটা তোমার কাছে টাকা আছে, তুমি সেটা ক্লিয়ার থাকো। কে ওই মাইন্ডসেটে কে নিয়েছে। রচিন রবীন্দ্র বেস্ট প্রাইসে 2 কোটি অ্যান্ড বেস্ট প্রাইসে রচিন রবীন্দ্রকে নিয়েছে। দ্যাটস আ ভেরি গুড স্টিল। অ্যাটলিস্ট হিজ আ ব্যাকআপ ওপেনার ফর আই থিঙ্ক ফিল অ্যালেন যদি ওপেন করে, অর মেবি রাহানে মেবি ওপেন করে। আমি শুনেছি সুনীল নাইন, অভিষেক নায়াই বলেছিল সুনীল নাইন ওপেন করবে না। যদি করে তার ব্যাকআপ কিন্তু ইন্ডিয়ান পিচে বেটার হবে। অলরেডি আইপিএলে কোনো পারফরমেন্স ছিল না অতটা হাই পারফরমেন্স, শুধুমাত্র আমার মনে পড়ছে যে একটা ম্যাচে 2024 চেন্নাই ভার্সেস আরসিবি কোয়ালিফায়ার, যেটার মধ্যে ওই ইয়াস দয়াল জাদেজা ধোনিকে আউট করেছিল, জাদেজাকে করেছিল মানে 2 বলে 12 রান করতে যায়নি। ওই ম্যাচটার মধ্যে আই থিঙ্ক হি ওয়াজ পারফেক্ট। সো ইজ আ বিগ ম্যাচ উইনার প্লেয়ার, বিগ ম্যাচ উইনার। সো আই থিঙ্ক সিএসকে মানে কে খুবই ভালো করেছে অ্যাটলিস্ট একটা ব্যাকআপ রাখতে, মানে বেঞ্চ স্ট্রেংথটা ভালো রাখতে। দিস ম্যান ফিল অ্যালেন আমি দেখলাম বিবিএল এ, মানে যেটা অস্ট্রেলিয়ান লিগ হয়, ভাই কি পারফরমেন্স দিয়েছে। হি ইজ আ পিওর হিটার, ইজ আ পারফেক্ট রিপ্লেসমেন্ট অফ ফিলিপ সল। 2024 সল করতে পেরেছে, যেটা আমার মনে হয় 2026-এ ফিল অ্যালেন বা টিম সেফার দুজনের মধ্যে একজন করতে হয়। আমি দুজনের উপর কনফিডেন্ট, দুজনেই কিন্তু মোটামুটি স্টার্টার। ফিল অ্যালেন বেশি স্টার্টার অফ নিউজিল্যান্ড, টিম সেপার কিন্তু পাকিস্তানের এগেনস্টে ওই পিচে নিউজিল্যান্ডে বেটার করেছিল। অলদো পাকিস্তানের বলিং আর আইপিএলের বলিং ফার প্রিপার, আইপিএলের বলিং ফার বেটার দেন পাকিস্তানি বলিং অলদো। So Phil Allen is a very good wicket keeper also. Team Sepa is better. Team Sepa দেন আমি বলবো যে কে একটা ভালো করেছে, বলিংটাকে ইমপ্রুভ করেছে। আকাশদীপ অ্যাজ ওয়েভার পাওয়ার ব্যাকআপ অর মেবি আ স্টার্টার ফর কে অলসো। ইফ এনিওয়ান ইনজিওর্ড তো ডেফিনেটলি খান মালিক আগে আসবে, বাট আকাশদীপ ইজ এ স্টিল অ্যান্ড হি প্লেস ফর ওয়েস্ট বেঙ্গল ডোমেস্টিক টু। সো ও এই পিচের ব্যাপারে জানে। কলকাতার সময় তুমি একটা ভেবো ভালো, যদি ফর্ম ডাইসি থাকে তুমি আকাশদীপকে নামাতে পারবা। রাহুল ত্রিপাঠী নো কমেন্টস, সিএসকে ফ্যান ক্যান রিলেট, ওনলি সিএসকে ফ্যান ক্যান রিলেট। রাহুল ত্রিপাঠীকে নিয়েছে, ঠিক আছে বেস্ট প্রাইস নিয়েছে 75 লাখ, ওটা পেয়েছে ও কপাল ভালো। অলদো হি ইজ আ গুড প্লেয়ার ফর কে এর জন্য ভালো সিজন দিয়েছিল 2021-এ, ইফ ইউ রিমেম্বার। দিল্লির সাথে যে অশ্বিনকে ছক্কা মেরেছিল, দ্যাট ওয়াজ পিওর ট্যালেন্ট আছে বান্দা। অলদো সিএসকে গেছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি কমেন্ট করতে চাই না। দেন তেজস্বী সিং উইকেট কিপার আনক্যাপ, 3 কোটি টাকা দিয়ে গেছে। হি ইজ আ ভেরি 3 কোটি টাকা দিয়েছে। হি ইজ আ ভেরি গুড হিটার। আমি স্ম্যাটে দেখেছি, না স্ম্যাটে দেখিনি, ডোমেস্টিকে দেখেছি, খুব ভালো হিটার। কে আর গুড ভেয়াগিকে গ্রুম করলে, যদি কে কিন্তু পেসারদের গ্রুম ভালো করে, যদি গ্রুম করে, টিম সাউদি আছে, হি ক্যান বি মানে কার্তিক টিয়াগি, আমাদের শিবম মাবি, এরা কোথায় হারিয়ে গেছে। সো এরা দুজন এটা বেটার বাই। সো টুকটাক আরো বাই করেছে। এবার আমরা চলে যাই, বেশি টাইম নষ্ট করি না, এটা কিন্তু বেশি টাইম নষ্ট না। নেক্সট টিমের উপর নাই, চেন্নাই সেকেন্ড হাইয়েস্ট পাস নিয়ে গেছিল। প্রথম সব থেকে বেশি ভালো কিনেছে হচ্ছে ডেফিনেটলি Kartik Sharma. Kartik Sharma is one of the fantastic hitter. He has hit 5 sixes in an over. So Kartik Sharma স্ম্যাটেও ভালো পারফরমেন্স দিয়েছে। ইজ আ ব্যাকআপ উইকেট কিপার অলদো, বাট স্টার্টারও করতে পারে, আই ডোন্ট নো। বাট তোমার টিমে যখন তোমার স্কোয়াডে উর্ভিল পটেল আছে, সঞ্জু আছে, এমএসডি আছে, কার্তিক, দ্যাটস নাইস, ঠিক আছে। হি ইজ আ ভেরি গুড হিটার, অ্যান্ড ওর জন্য যা বলি লেগেছে, 20 কোটি টাকা দিয়ে কিনেছে, দ্যাটস স্টিল বাই। কেন অন্য টিম ও যেতে পারতো, ম্যান হি ইজ আ ভেরি গুড হিটার। দেন হচ্ছে প্রশান্ত ভি ইজ এ প্রপার রিপ্লেসমেন্ট ওই রোলটার জন্য জাদেজা। আমি জাদেজার লেগেসি কথা বলছিলাম, জাদেজা স্ট্যাটস নিয়ে কথা বলছিলাম, জাদেজা ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি না, আমি বলছি জাদেজা রোলের রিপ্লেসমেন্ট পারফেক্ট। হি ক্যান ব্যাট অ্যাট লোয়ার অর্ডার, হি ক্যান ফিনিশ দ্য ম্যাচ, হি ক্যান বোল ফুল 4 ওভার, ইজ নট আ পার্ট টাইম বলার, ইজ আ জেনুইন অলরাউন্ডার। কুদুৎস সিএসকে যে এরকম স্কাউট করে এত দূর গেছে, অ্যান্ড এও সেম মনে হয়, আই থিঙ্ক হি হ্যাজ গন অলসো 14.20 CR, দ্যাটস আ হিউজ।
দেন তারা গেছে হচ্ছে সারফারাজ খানকে বেস্ট প্রাইসে পেয়েছে, আই এম শক। সারফারাজ খান ইন মিডিল ওভার এগেন্স্ট স্পিন ইজ ভেরি গুড, অ্যান্ড সিএসকে আগের বছর কিন্তু স্পিনেই অনেকটা আটকিয়েছিল, ইফ ইউ রিমেম্বার। ঋতুরাজ ইজ অলসো আ ভেরি গুড প্লেয়ার স্পিন। দেন ম্যাথিউ শট, হি ইজ আ প্রপার ব্যাকআপ টু বি অনেস্ট। কেন ম্যাথিউ শট ইজ নট আ স্টার্টার বিকজ হি ইজ আ পার্ট টাইম স্পিনার। ব্যাটিং ইফ হি ক্যান, মানে উপর ব্যাটিং তো ফর ফিল আপ, কোথায় ব্যাটিং করবে, উপর থেকে যদি নিচে ডাউন দিয়ে লেগ নিয়ে আসো, ইজ নট আ দ্যাট প্লেয়ার, দ্যাট মোল্ড অফ প্লেয়ার যে উপরে যেটা করবে নিচেও সেটা করে দেবে। ইজ নট কে রাহুল। ম্যাথ হেনরি ইজ আই থিঙ্ক খালিল আহমান নিউ বলে খুবই ভালো করেছিল আগের সিজন, এই সিজনের জন্য ম্যাথ হেনরিকে ওর জায়গায় ব্যাক আপ করে নিয়েছে, অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড স্টিল ডিল টু বি অনেস্ট। দেন আকিল হোসেন, যে টি টি টিকেএস, যেটা হচ্ছে টেক্সেল যেটা কিং সুপার, যে সুপার কিংস যেটা হচ্ছে খেলা হয় একটা, মানে টিম সিএসকে ম্যানেজমেন্ট থেকে, সেখানে ও খুব ভালো পারফরমেন্স দিয়েছিল এগেনস্ট মুম্বাই, আই থিঙ্ক আমি রিমেম্বার করেছি। বল স্পিন বহুত ভালো হয়, একটা জেনুইন গুড স্পিনার। রাহুল চেহারকে নিয়েছে, রাহুল চেহারকে 5.2 সিআই গেছে, রাহুল চেহার টু বি অনেস্ট ইজ এ ভেরি ভেরি গুড বলার। মুম্বাই ওকে একটা অ্যাটাকিং বলার রেখেছিল, হি ক্যান ডেলিভার ইউ উইকেটস। তারপরে রাহুল চেন আমাদের জানি না কোথায় হারিয়ে গেছে, বাট অলসো হোপিং ফর দ্য বেস্ট সিএসকে যেন ভালো ইউজ করে। নূরের সাথে যদি সাই গোপালের সাথে, আই থিঙ্ক সাই গোপালেও ব্যাক আপ হতে পারে, বাট রাহুল চেন ইজ আ স্টার্টার আমি যদি আমার ওপিনিয়নে বলি। বাট নূর আহমদ ইজ, মানে এবার স্পিন ডিপার্টমেন্টটা শর্টেড, শুধু একটু ব্যাটিং এ উপর নিচে হবে। দিল্লি ক্যাপিটাল মানে ওই টাকলু আঙ্কেল হ্যাজ বিং এ বেস্ট, লাস্ট টু অকশনের বেস্ট। আগে অকশনের ওপেনিং এ ভুল করেছিল, এবার বেন ডাকেট নিয়ে এসছে উইথ আ প্রাইস, দ্যাটস ফাকিং ক্রেজি ডিল। দ্যাট আর স্টেলার ডেভিন মিলার অ্যাট ফিনিশিং 2 কোটিতে বেস্ট প্রাইস। লুঙ্গি ইঙ্গিরি 3 সাউথ আফ্রিকা, ভাই ক্রেজি ক্রেজি স্টাফ ভাই, একেও বেস্ট প্রাইজে নিয়েছে। কাইল জেমিসন ইজ এ ব্যাকআপ। ইফ ইউ নট রিমেন আমাদের স্টাকের সঙ্গে যদি লুঙ্গি বলিং করে, লুঙ্গি ইঙ্গিরি অ্যাকর্ডিং টু দ্য পিচ, অলদো প্রীতি শকে কিনেছে, প্রীতি শ অলদো ব্যাকআপ ওপেনার ফর বেন ডাকেট অ্যান্ড কে রাহুল, ইফ কে রাহুল ওপেন, যদি না ওপেন করে দেন উই শুড বেন ডাকেটে, or প্রথম নিশাঙ্কা ইজ এ ব্যাকআপ অফ বেন ডাকেট, আই থিঙ্ক অলসো ফিট। Dal, huh? Dal, 8.4 CR. That's a huge. He's a very, very good bowler in domestic. স্ম্যাচ সাইড মুর্শিদ আলী ট্রফিতেও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, যেখানে বলার জন্য হেল। হি ইজ ফ্যান্টাস্টিক বলার ভাই, জম্মু কাশ্মীর থেকে আছে, হাইট বলার আছে, সুইং করতে পারে, সিম মুভমেন্ট করতে পারে স্বামীর মতো, ইজ আ ভেরি ক্যাপাবল বলার। অ্যান্ড এখান থেকেও যদি চান্স পায়, আই থিঙ্ক নটরাজনের সঙ্গে মুকেশ সিংয়ের আছে, আমরা আকিবকে করতে পারি, বেটার হবে। দেন আই থিঙ্ক মুভ অন টু গুজরাটে বেশি কিছু বলার নেই, জেসন হোল্ডারকে নিয়েছে আমাদের রাদারফোর্ডে, সাফেন রাদারফোর্ডের ব্যাকআপ টু বি অনেস্ট, অ্যান্ড লুকউড অ্যাজ আ ব্যাকআপ ফর বাবাদার আবিয়াতা, যদি কিছু খেতে ইচ্ছে করে মাঝে মাঝে ব্যাকআপ নিয়েছে। টিম বান্ডাল, হি ইজ অলসো আ ডিসেন্ট উইকেট কিপার টু বি অনেস্ট, আমি উইকেট কিপার না, এই ডোন্ট রিমেম্বার, মিডল অর্ডারে খেলে। অশোক শর্মা ইজ আ ভেরি গুড স্টিল ডিল, হি ইজ আ হাইয়েস্ট উইকেট কিপার ফর দিস ম্যাচ, 90 লাখে। আই থিঙ্ক রাজস্থানের ক্যাম্পেও ছিল ট্রায়ালে, কেকেআর এই বছর ক্যাম্পে ছিল। সো আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড, মানে ভেরি গুড বলার। সো দিল্লিরও কথা বলো, দিল্লির অপশানে আমি রেট তো দিই, ইটস আ ভেরি গুড অপশন, সব থেকে বেস্ট আমি বলবো দিল্লির অপশন, 10/9.5 স্টার দেবো। অ্যান্ড যদি আমি বলি আগে চেন্নাই কথা বলি, চেন্নাই 8 স্টার দেবো, কেন বললাম ওই রিজনটা। কেকেআর আমি 8 স্টার দেবো, দুজনই পাস বেশি ছিল, আই থিঙ্ক আরও কিছু করতে পারতো, বাট ঠিক আছে। আর গুজরাটকে আমি দেবো, ঠিক আছে কিছু করার ছিল না, জাস্ট একটা মানে ব্যাকআপ নেওয়ার কথা ছিল, আর একটা একটা পজিশন ফিল করার ছিল। ইটস এ ডিসেন্ট বাই, আই থিঙ্ক 7.5 স্টার। বাট অলদো আমি রেটিং দিতে থাকবো, ঠিক আছে, ভুলে গেছেন প্রথমে, সরি। আই এম ভেরি সারপ্রাইজ উইথ দ্যাট লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ জস ইংলিশকে 8 কোটি টাকা দিয়ে নিয়েছে, 8 কোটি 7 লাখ টাকায়। দ্যাটস আ হিউজ। অ্যান্ড জানেন, টু বি অনেস্ট, 4টে ম্যাচ খেলবে জস ইংলিশ, তো 4টে ম্যাচ খেলার জন্য তারা 8 কোটি টাকা দিয়েছে। আমি কোথায় ফিট করবে?
Makram, Puran, whoever you play Hashwanga or a batsman Josh English? That's a question. Sanjeev Goenka should think before betting. Mukesh Chaudhary is a very good bowler. 2 কোটি 7 লাখ টাকা নিয়েছে, that's a very good deal. Andy Nokia 2 কোটি টাকা দিয়ে এসছে, that's also a very good deal. এখানে পিচ যেরকম হার্ড উইকেট থাকে, লগ্ন উইকেট, সেখানে অ্যান্ডি নোকিয়া ইন দ্য ডেথ অর মিডল ওভার ইটস আ ভেরি গুড. ওয়ারিন্দু হাসাঙ্গা স্টিল আ ডিল টু বি অনেস্ট. একে যদি না খেলা, ইটস আ ওয়েস্ট অফ প্লেয়ার. যদি তুমি হাসাঙ্গাকে না দিতে, সিএসকে ক্যান বিট হিম, কেকেআর ক্যান বিট হিম, না কেকেআর না, এসআরএইচ ক্যান বিট হিম, বাট ও বেস্ট প্রাইজের কাছে আই এম ভেরি শকড. এই অপশনটা আমি বললাম না প্রথমে, আনপ্রেডিক্টেবল ক্রেজি অপশন গেছে. সো হাসওয়াঙ্গা ইজ আ ভেরি গুড ডিল. অ্যান্ড আই থিঙ্ক জস ইংলিশকে আই থিঙ্ক মাকরামের জায়গায় খেলাবে টু বি অনেস্ট ওপেনিংয়ের দিকে. লেটস সি ঋষভ পান্ট যদি ওপেন করে এর সঙ্গে মাসের সঙ্গে লেফটি রাইটি হয়ে যাবে. দেন 3 নম্বরে জস, 4 নম্বরে পুরান, 5-এ আয়ুষ বাদুনি, লাইক দ্যাট. আমি প্লেইং 11 বানাবো পরে একটা. এটা আমি অপশনটা সবথেকে ওয়ার্স্ট দেবো, বিকজ ইউ নিড অনলি অলরাউন্ডার. ঋষভ পান্ট বলেছিল বলিং অপশন নেই, তুমি অলরাউন্ডার নিচ্ছ. জস ইংলিশ ইজ আ ওয়েস্ট. যাই হোক, বাট তাও নিজের যে নিড ছিল, একটা এক্সপিরিয়েন্স পেসারও নিয়ে এসছে, দ্যাটস অলসো ভেরি গুড. সো আমি রেট দেবো 7 স্টার. মুম্বাই ইন্ডিয়ান্স, দে আর দ্য স্টিলার. ওনলি ওয়ান ডিকক, কুইন্টেন ডিকককে নিয়েছে 1 কোটি টাকা বেস প্রাইস দিয়ে. ময়ঙ্ককে নিয়েছে, মোহাম্মদকে নিয়েছে, আথারওয়ারকে নিয়েছেন, অ্যান্ড দানিশ মাইওয়ালকে নিয়েছে. সো Quinton de Kock back in Mumbai is a dream for Mumbai Indians fans. And Rohitman Sharma's সাথে ডিকক ওপেন করবে, দ্যাটস আ ড্রিম, দ্যাটস আ উইনিং কম্বিনেশন. 2018, 19, 20, 21, ইফ ইউ রিমেম্বার, ইটস আ পিওর. অ্যান্ড রোহিত শর্মা ওদিকে একটু টাইম দিত, কুইন্টন হিট করতো, দ্যাটস কম্বিনেশন. আই থিঙ্ক ইটস রিকান্টারের ব্যাকআপ, বাট আই থিঙ্ক রিকান্টারের জায়গায় আমি ডিকককে দেখতে চাই. হিজ এ ইয়ং ইয়ার, he's a very good wicket keeper also. He's giving Rohit Sharma at the last stage. Rohit Sharma, Dikok, that's a career. I think Mumbai Indians has nothing job except wage bidding. যেটা আম্বানি করেছে, জাস্ট একটু হাত ঢুকিয়েছে, বস হয়ে গেছে. যাই হোক, মুম্বাই অপশন ভালো গেছে. দে নট নিড এনি প্লেয়ার, জাস্ট ব্যাকআপ ছিল. রাদারফোর্ড অ্যান্ড শার্দুল ঠাকুরকে অ্যাজ আ ট্রেড নিয়েছে. সো আই থিঙ্ক দে শুড রেটেড 9, বিকজ দে ডু নাথিং রং. সেম গোজ টু পাঞ্জাব কিংস. বেন ওয়াশিয়ার্সকে নিয়েছে. হি ইজ আ ভেরি গুড স্টিল. হি ইজ আ রিপ্লেসমেন্ট অফ লোকি ফার্গুসন, মার্ক ওয়েনসন. টু বি অনেস্ট, Cooper Connolly is directly into the playing 11. He's a proper replacement of Maxwell. আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া T20 সিরিজও দেখেছি, ওডিআইতেও খুবই ভালো বোলিং করেছে. হিজ আ জেনুইন গুড পাই, and he can fill you the spin, extra one pattern spinner, and middle order হিটিংটাও করে দেবে. 8.5 দেবো. আই থিঙ্ক দে শুড পিক সাম স্পিনার. রাহুল চেহরেকেও নিতে পারতো, ট্রাই করেছিল, বাট ঠিক আছে ভাই, টিম ফাইনাল খেলে সেট আছে, সো ওয়াই টু রেস্ট. দেন আমরা যদি বলি রাজস্থান রয়্যালস হ্যাজ বিন আ স্টিলার ইন দিস আইপিএল. ইফ ইউ সি রবি বিষ্ণুই বেস প্রাইস 2 crore অ্যান্ড পেয়েছে হচ্ছে 7 কোটি 20 লাখ. দ্যাটস আ হিউজ. অ্যান্ড জাদেজা, রবি বিষ্ণুই বোলিং ইজ, মানে এতদিন রাজস্থানের টেমপ্লেটে প্রবলেম ছিল যে ওরা অলরাউন্ডার বিলিভ করে না. হাসাঙ্গা আগের বছর আসার পরে আই থিঙ্ক আমি ভেবেছিলাম যে ওরা ঠিক আছে একটা অলরাউন্ডার আনতে হবে. হাসাঙ্গাকে রিপ্লেস করেছে ভাই জাদেজাকে দিয়ে, অ্যান্ড থিকসানাকে ফাইনালি রিপ্লেস করেছে উইথ আ ব্রিলিয়েন্ট বলার রবি বিষ্ণু. আই থিঙ্ক আরা হ্যাজ ডান গুড. ভিটনিস পুথুরও আছে ওদের কাছে. ইয়াশরাজ পঞ্চা, হি ইজ অলসো আ গুড বলার. কুলদীপ সেন অ্যাজ আ ব্যাকআপ অফ সন্দীপ শর্মা. আই থিঙ্ক রাজস্থানকে আমি রেট দেবো, হিজ আ ভেরি গুড অপশন গেছে, 9 স্টারই দেবো. বিকজ শুধু একটা জিনিসই পুল, স্যাম করানো আছে, তো একটা জিনিসই পুল করার ছিল, স্পিনার নিয়ে অ্যান্ড একটা কিছু ব্যাকআপ নিয়ে. দে হ্যাভ ডান প্রপারলি. নাও গো টু দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি. আরসিবি হ্যাজ ডান বেটার. জেসন ডাফি, যার কথা আমি বলছিলাম, হি বেস্ট প্রাইজে পেয়েছে, দ্যাটস আ স্টিলার. ডেফিনেটলি হি ইজ আ very bankable bowler. He's a T20 number 2 rated bowler ICC ranking. Venkatesh Iyer 7 কোটি. I think Deepda Patikale
জায়গায় যদি খেলায় মেবি আর বোলিং অপশন দিয়ে দেবে, লেফটি লেফটি রিপ্লেস করছে, এক ওভার তো দিতে পারে। আর রমিনিও শেপার্ড, টিম ডেভিড দুজন একজন আছে, and 5 bowlers with that. Okay, a good options play spin, but I think Dev does also play spin better. And জর্ডেন কক্স কে নিয়েছে, বিগ ব্যাক, বিবিএল এ ভালো পারফরমেন্স দিয়েছে, খুব বড় বড় ছক্কা মানে। টিম ডেভিড or রোমানিও শেপার্ডের রিপ্লেসমেন্ট অ্যাজ আ পাওয়ার হিটার, সো ইজ এ গুড। ওভারঅল আমার মনে হয় আরসিবি তো উইনিং কম্বিনেশন চেঞ্জ করবে না, জাস্ট ভেঙ্কটেশ আইয়ারকে বসাবে। হেজেলউডে ফর্ম ইঞ্জুরি আনএভেন্টলি মানে, অ্যান্ড হি ক্যান ডু বেটার ইন চিন্নস্বামী পিচ, যদি চিন্নস্বামী চিন্নস্বামী outside home condition, away conditions. So I will rate them 9.5 star. Their option is better. And if they use Vengadina as a backup, that's also a huge. You have that quality of backup. Then the last team should be Sunrisers Hyderabad. This team literally আমার মাইন্ডে উপর দিয়ে গেছে, অলদো দে হ্যাভ বিন এট লাস্ট লিয়াম লিভিংস্টোন 13 crores. I they can go with pull out 8 number Cummings থাকবে না, লিয়াম লিভিংস্টোন will be a better option to be honest, and I think it's a perfect job to fill in, and he can do a bankable 1-2 offers. সো এখানে ভালো করেছে লিয়াম লিভিংস্টোন, বাট আই থিঙ্ক একটা হার্স ডুবে জিসন অ্যান্সারের উপর ওভার ডিফেন্সিভি করছে, একটা এক্সট্রা ভালো স্পিনার নিয়ে আসা উচিত ছিল, স্পেশালি পয়সা ছিল যখন। ফেরতও নিয়ে এসে 4.5 CR নিয়ে এসছে। আই থিঙ্ক দে শুড গো ফর রবি বিষ্ণু or রাহুল চেক or any domestic spinners. But although Shakib Hussain is there, Shivam Kumar is there, Shivam Mavi is there, Shivam Mavi is, if they use Varun Allen, I think their coach, if ভালোভাবে ইউজ করতে পারে শিবম মাবিকে, আই থিঙ্ক পার্সোনালি শিবম মাবি ক্যান বি এ বিগ বলার ফর দেম, বিকজ হিজ কাটার, স্লোয়ার কাটার প্লাস বলটাকে নিপ ব্যাক করা খুব ভালো পারে। দেন সাহিল আরোরা আছে, এবার অল আউট ডিসিশনে যেতে পারে। দে ডু নট, 8 নম্বরে লিয়াম লিভিংস্টোন যদি আসে, 9 নম্বরে জিসান, সরি 8 নম্বরে যদি কামিংস আছে, 9 নম্বরে জিসান, হর্ষ দুবে যদি স্টার্ট করে, হর্ষ দুবে ক্যান ব্যাট, উই নো ইন এশিয়া কাপ। দেন হর্ষল, then it's a proper batting mind. 6.5. I think they should go for a big spinner kind of পয়সা ছিল, and they boost up a Cummings যে ইন্ডিয়ান পিচে অলরাউন্ডার স্পিনার দরকার। হর্ষঙ্গা, লিভিংস্টোনে যে হর্ষঙ্গা ছিল, they should go for হর্ষঙ্গা। Although okay, it's okay যা হয়ে গেছে। নাও ওভারঅল যদি আমি বলি, কলকাতা অ্যান্ড চেন্নাই দে আর হাইয়েস্ট রেটেড। আপনারা যদি ডিটেলস সব টিমে আমি বানাবো হচ্ছে একটা প্লেইং 11, আর কোনটা ভালো বাই বা কুড বি ভালো বাই হতে পারতো, আর কোথায় হোলস আছে সেটা আমি ভিডিও বানাবো। অ্যান্ড আই নো ইটস অ্যানালিসিস, বাট তার সঙ্গে আমি একটু ফান আনবো। এখন আমি ফান আনছি না, বিকজ প্রথম ভিডিও একটু নার্ভাস রাখছি। কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ডিটেলিং কেমন লাগছে কমেন্টে জানাবেন, কোনো ভুল হলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।